বিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে সে ক্ষমা চাবে। আমাদের বিএনপি শুধু কুমিল্লা রাজনীতিবিদের কাছে না, আমাদের একবারে কেন্দ্রীয়ভাবে বিএনপির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। না হলে আমরা হয়তো কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দিব না। এই ধরনের কর্মসূচি বাধ্য হয়ে আমরা হাতে নিতে পারি। বড় পরিতাপের বিষয়, গত 16/5/2025 কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য শিশু সুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে এই শিশু সুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। বন্ধুগণ, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির খ্যাত, যেটাকে আমরা রাজার পার্টি বলি, সেই পার্টির যেটাকে বলা হয় এনসিপি, সেটার মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতা কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয়। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অবস্থান জানলাম। সে যদি তার বক্তব্য প্রত্যাহার না করে, এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের শান্ত রাখা যাবে না। সুতরাং সে যদি তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না যায়, তাহলে তার বিরুদ্ধে আমার মনে হয় না যে সে কুমিল্লার কোথাও মিটিং মিছিল করতে পারবে, কুমিল্লার কোনো অনুষ্ঠানে সে আসতে পারবে, এটা আমরা মনে করি না। সুতরাং আমরা আশা করি অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে সে ক্ষমা চাবে। আমাদের বিএনপি শুধু কুমিল্লা রাজনীতিবিদের কাছে না, আমাদের একবারে কেন্দ্রীয়ভাবে বিএনপির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। না হলে আমরা হয়তো কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দিব না। এই ধরনের কর্মসূচি বাধ্য হয়ে আমরা হাতে নিতে পারি। এবার হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কুমিল্লা বিএনপি। তিনি যে বক্তব্য দিয়েছেন, যদি ক্ষমা না চান তাহলে কুমিল্লার মাটিতে পা রাখতে দিবে না তাকে, এমনটি বললেন কুমিল্লা বিএনপি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।